বললাম আপনার জন্য একটাই শব্দ, ছি। আসলে আপনি যে এতটা বেহায়া নির্লজ্জ মহিলা যে রাজনীতিতে আসলেই সবাই পাল্টে যায়, সবার আসল রূপটা বেরোয় যায়। আর এটার চরম এক্সাম্পল হচ্ছেন এই মহিলা। মানে আমি যতবার দেখছি আমার মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে। মানে একটা মহিলা কতটা ফালতু হতে পারে, এনার এই একই প্যানপ্যানানি কথাবার্তা। এবার তো একটু স্ক্রিপ্ট চেঞ্জ করো কাকিমা। তো বলি কি কাকিমা, আপনি তো কিছুই জানেন না, সবাই এসে আপনাকে জানাবে, তারপরেই আপনি রাস্তায় নামবেন, না হলে আপনার পক্ষে জানা সম্ভব না কোথায় কি ঘটনা ঘটছে। বাবা মাকে আপনার কাছে সিল করবে বলি আজকে বিজেপি সরকারের সঙ্গে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়েছে। হ্যাঁ, নাইলে বলেন তো বিজেপি সরকার যে কি না করছে না বাবু, কই অভয়ার বিচারটা তো দিতে পারছে না। কি করে দেবে বিচার? অভয়ার বিচার দিবে না, কারণ মা এখন নিজের একবারে কি বলবো আগা পস্তলা গুচাইছে, তো মোটা মোটা টাকা পেয়েছে। কারণ মেয়ে না, আপনি বলছেন আপনার মেয়ে যেখানে ছিল সেখান থেকে ধর্ষণ মানে সেটা ধর্ষণ। বাচ্চাটা রাস্তায় যাচ্ছিল, তাকে তুলে নিয়ে যে ধর্ষণ করা হয়েছে মানে এটা ধর্ষণ না। আপনি বলতে চাইছেন রাস্তায় যেগুলো ধর্ষণ হবে এবার থেকে সেগুলোকে ধর্ষণ বলে মানা যাবে না। মানে বাড়িতে ঢুকে কেউ ধর্ষণ করলে সেটাকে ধর্ষণ বলে মানা হবে, কারণ আমরা বাড়িতে আছি সেফ জায়গায় থাকার পরে যদি ধর্ষণ হয় সেটাকেই ধর্ষণ, আমাদের কাকিমা সেটাকে মেনে নেবে। বাকি রাস্তায় রেপ হোক, মার্ডার হোক, যাই হোক, আমাদের কাকিমা সেগুলোর দিকে ধ্যানও দেয় না, আর এগুলো নিয়ে টেনশনও নেয় না। কারণ আমাদের কাকিমার কথা অনুযায়ী যে বাচ্চাটার সাথে যেটা হয়েছে তার সেখানে তার মানে বিন্দু মাত্র কষ্ট বোধ নেই। তার একটাই কষ্ট, তার বাচ্চাটা একটা সুরক্ষিত জায়গায় ছিল, সেখানে অন্য কারোরটা মানে আপনার কোনো যাই আসে না, অন্যটা যাই ইচ্ছা হোক না কেন। এর জন্য বুঝি বলেছিলেন যে আপনার কাছে ধর্ষণ হওয়ার পরে যেতে, যে খিদে পেলে তারপরে যেতে, যে আমার খিদে পেয়েছে দাও। কাকিমা সত্যি অন্য পার্টিরা যখন বলছিল না যে গানটা তৈরি করেছিল, আপনি সেই গানের সাথে নিজেকে পরিবর্তন করছেন, সেই গানটাকেই আপনি সত্যি করে তুলছেন আমাদের এখন মনে হচ্ছে। কারণ যে মায়ের সাথে এইরকম সেম ঘটনা ঘটে, সেই মায়ের যদি অন্য মায়ের সাথে ঘটেছে বলে বিন্দুমাত্র কষ্ট না হয়, তার বাচ্চার সাথে যেটা হয়েছে সেটাকে আপনার কথা মতন সে রাস্তায় চলছিল বলে, রাস্তাতে যাচ্ছিল বলে সেটা হতেই পারে এটা বলে আপনি ব্যাখ্যা করছেন, তাহলে আপনার মতন মা সত্যি করে এখন বলতে বাধ্য হচ্ছি যে আপনি আপনার মেয়েকে বেঁচে গদি নিয়েছেন। সেফ জোনে ছিল তা সত্ত্বেও আপনার মেয়ে হয়েছে, আর এই মেয়েটা রাস্তায় ছিল। তো রাস্তায় ছিল দেখে কি এই মেয়েটা ধর্ষণ হয়েছে? যেটা ধর্ষণ না। হ্যাঁ, আপনি কি তাই বলতে যাচ্ছেন যে এই মেয়েটা রাস্তায় ছিল, রাস্তার মেয়ে? আপনার মেয়ে সেফ জোনে ছিল। আপনার কথাবার্তার কোনো লাইন মাথায় নেই, আপনি কি বলতে যাচ্ছেন? আপনার কথা আগে ভালো করে শিখে আপনার কি আশা করে যেতে পারে কাকিমা? এখন তো আপনাকে দেখে আমার মনে হচ্ছে ছি, আপনি একটু মহিলা। হ্যাঁ, আপনি একটু মহিলা মানুষ, আপনাকে দেখে আমার একটা ঘৃণা লাগছে, আর কিছু বলার নেই। সত্যি কথা বলছি, আপনাকে কাকিমা বলে সম্মান করতাম। আপনি যখন কান্না করেছিলেন না, আপনার মতো চোখের জল আমাদেরও বেরিয়েছিল, আমাদেরও বুকটা ফেটেছিল, কিন্তু আপনার কথা শুনে এখন মনে হচ্ছে সেগুলো সবই নাটক ছিল কাকিমা, আর কিছু না। বুঝতে পেরেছেন? এর থেকে বেশি কিছু বলার আমার বলতে ইচ্ছা করছে না। অভয়ের মায়ের মুখের বক্তব্যটা বলছি, জেঠিমা আপনার মুখে এই কথাটা সাজে না। আপনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন, আপনার মেয়ের সিম্পেথি গেইন করে আপনি ভোটের প্রচার করেছিলেন, এমনকি আপনার হয়ে আমরাও সোশ্যাল কথাবার্তা দুনিয়া সমাজের কাছে আপনিই ছোট হচ্ছেন। যাই হোক, বিচার পাওয়ার লড়াইটা যখন একটা প্রতিবাদের রূপ নেয়, তখন সমাজ একজন মায়ের কান্নার মধ্যে নিজের ঘরের মেয়ের নিরাপত্তা খোঁজে। কিন্তু সেই প্রতিবাদের মঞ্চে দাঁড়িয়েই যখন একজন মা মন্তব্য করেন, ওই মেয়ে কোথায় ছিল জানি না, রাস্তায় ছিল কি, আমার মেয়ে সেফ জায়গায় ছিল, তখন সমাজ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। সম্প্রতি একটি 12 বছরের নাবালিকার ওপর ঘটা অপরাধ প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা রত্না দেবনাথ এই মন্তব্যটি করেন। সমাজ মাধ্যমে অনেকেই এই মন্তব্যটি শুনে ক্ষোভে ফেটে পড়েছেন। সাধারণ মানুষের প্রশ্ন যে মা নিজে তার সন্তানকে হারিয়েছেন, তিনি কিভাবে অন্য একটি মেয়ের রাস্তায় থাকা নিয়ে প্রশ্ন তুলতে পারেন? কেন অপরাধের মানসিকতা বাদ দিয়ে নজর গেল মেয়েটি কোথায় ছিল তার ওপর? সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, কাকিমা আপনি তো নিজেই একজন মা, আজ আপনার মুখ থেকে এমন কথা আমরা আশা করিনি। মানুষের এই ক্ষোভ কিন্তু অন্যায় নয়, কারণ আমাদের সমাজে বছরের পর বছর ধরে মেয়েদের পোশাক, মেয়েদের বাইরে থাকার সময় আর তাদের গতিবিধিকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কিন্তু এর উল্টো পিঠেও কি আমরা একবার ভেবে দেখেছি? রত্না কাকিমা পরে স্পষ্ট করেছেন যে তিনি দুটি অপরাধের মধ্যে কোনো তুলনা করতে চাননি এবং দুটো ঘটনারই কঠোর শাস্তি চান। একজন মা যিনি নিজের মেয়েকে কর্মক্ষেত্রের মতো একটি তথাকথিত নিরাপদ বা সেফ জায়গায় পাঠিয়েও তাকে আর জীবিত ফিরে পাননি, তার মনের ভেতরের ক্ষতটা কতটা গভীর। হয়তো সেই চরম মানসিক ট্রমা আর হতাশা থেকেই তার মুখ থেকে এমন অসহায় আত্মপক্ষ সমর্থনের সুর বেরিয়ে এসেছে।
বিতর্ক থাকবে, মানুষ কথা বলবে, সমালোচনাও হবে, কিন্তু আসল সত্যিটা হলো আজকের দিনে দাঁড়িয়ে কোনো জায়গায় মেয়েদের জন্য সম্পূর্ণ সেফ বা নিরাপদ নয়। হাসপাতাল হোক, ঘরের চার দেয়াল হোক, কিংবা রাতের রাস্তায়, বিপদ লুকিয়ে আছে সর্বত্র। কারণ অপরাধীর কোনো নির্দিষ্ট জায়গা হয় না। আসুন শব্দের কাটাছেঁড়া বন্ধ করে আমরা মূল দাবিটা ভুলে না যাই। রাস্তা হোক বা হাসপাতাল, দিন হোক বা রাত, আমাদের দেশের প্রতিটা মেয়ে যেন বুক ফুলিয়ে বাঁচতে পারে, সেটাই হোক আসল লক্ষ্য। অপরাধীর শাস্তি হোক, মায়ের কোল খালি হওয়া বন্ধ হোক।